আমরা যখন গত বছর ভিলেজ ম্যারাথনটা শুরু করি, সেইটা একটা মজার ব্যাপার ছিল। কি জানেন? আমি তো টার্গেট করেই গিয়েছি যে কাকে আসলে প্রপোজালটা দিব যে এইটা শুরু করতে হবে এবং তাদেরকেই দিব যারা আসলে ভালো কাজ করতে পছন্দ করে। উইথআউট এনি বেনিফিটস মানে কোনো ধরনের লাভ খুঁজবে না। জাস্ট দৌড়াবে। তো একদিন সকালবেলায় একদম ভোরবেলায় হচ্ছে মানে একদম ফজরের নামাজের পরে আমরা যেখান থেকে শুরু করব, আমরা কন্দরপুকুর গ্রাম থেকে শুরু করেছিলাম। সম্ভবত কন্দরপুকুর গ্রামের মানুষজন জানেই না যে এরকম একটা কিছু তাদের গ্রামে ঘটেছে একদম ভোরবেলায়। বাট আই হোপ এবার জানানোর চেষ্টা করব আমরা। সো ওখানে একদম ভোরবেলায় শুরু করেছিলাম। তো এই শুরুর চ্যালেঞ্জটা কি জানেন? সবাই কিন্তু অ্যাগ্রি করে। আমিও অ্যাগ্রি করি সবকিছুতে, কিন্তু সকালবেলায় যে উঠতে হয়, উঠার সময় মনে হয় আরে কেন যে অ্যাগ্রি করেছিলাম দৌড়ানোর জন্য বা ওঠার জন্য। যে কোনো ব্যাপারে যদি আমি প্রমিস করি যে সকাল 6:30টার সময় বা 5টার সময় আমি মিট করব বা আপনাকে টাইম দিব, প্রমিস করার সময় রাতে কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে এই প্রমিসটা করি যে নো প্রবলেম, 6টার সময় তো ওঠা যেতেই পারে। কিন্তু ভাই 6টার সময় বা 5:30টার সময় ভোরবেলায় যখন উঠতে হয় বিছানা ছেড়ে, তখন বোঝা যায় যে আসল চ্যালেঞ্জটা কোথায়। সো গত বছর যখন আমরা শুরু করি, তখন মেইন চ্যালেঞ্জটা এটা ছিল যে সকালবেলায় এত ভোরবেলায় সবাই একসাথে উঠে জায়গায় পৌঁছানো। অ্যান্ড ইয়েস, এটা একটা চমৎকার ব্যাপার। যারা যারা প্রমিস করেছিল এভরি ওয়ান ওয়াজ অ্যাটেন্ডেড দ্য ইভেন্ট। কারণ হচ্ছে সবাইকে ডেকে তুলে নিয়ে এসেছে। একেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে দেরি করবে তাকে তুলে নিয়ে আসা এরকম। তো আমাদের আয়োজনও ছিল, আমাদের গাড়ি ছিল, তারপর হচ্ছে ফুড ছিল, এরকম অনেক কিছুই ছিল। একটা ম্যারাথনে যা মানে রাখা দরকার, আমাদের ফার্স্ট ম্যারাথনে আমরা চেষ্টা করেছিলাম ভিলেজ ম্যারাথনে অনেক কিছু রাখার। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনারা যারা এবার নতুন এই সেকেন্ড আসরে সেকেন্ড ইভেন্টে যারা জয়েন করবেন তারা বুঝতে পারবেন যে ফার্স্ট থিং হচ্ছে একটা চ্যালেঞ্জ, নিজেকে জেতানো। কারণ দেখেন, মনে হতে পারে যে কেউ হয়তো আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে না বা বিশাল একটা জনসমাগমের ভিতরে আপনাকে কেউ ডেকে বলছে না যে দিস ইজ দ্য পারসন যে অনেক ভোরবেলায় উঠেছে। এটার প্রয়োজন নাই। আপনি রেগুলার কিন্তু এরকম অনেক কাজ করেন যেগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো। আর নিজেকে অ্যাপ্রিসিয়েট করবেন, নিজের পিঠ চাপড়ে বলবেন হ্যাঁ গুড জব গুড জব গুড জব। কারণ হচ্ছে আপনি করেছেন। পৃথিবীর মানুষ দেখুক আর না দেখুক, আপনি তো একটা প্রায় অসম্ভব কাজ সম্ভব করেছেন। ধরেন আপনি জীবনে কোনোদিন ভোরবেলায় ওঠেননি, একটা স্পোর্টসের জন্য আপনি উঠলেন। জীবনে একটা স্পোর্টসম্যান দরকার আছে জানেন। দৌড়টা কিন্তু একটা ক্যাটাগরি আছে এক্সারসাইজ, দৌড়তে এক্সারসাইজ ব্যায়াম, কিন্তু এটাকে বলা হয় অ্যারোবিক এক্সারসাইজ। বৈজ্ঞানিকভাবে এটাকে অ্যারোবিক এক্সারসাইজ বলা হয়। আপনি যদি কোনো ফিটনেস ক্লাবে যান তাহলে দেখবেন যে আপনাকে অ্যারোবিক এক্সারসাইজ করাবে, সাইক্লিং করাবে, এটা সেটা করাবে। সো অ্যারোবিক এক্সারসাইজ কিন্তু শরীরের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। শরীর মন সবকিছুর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো কি হয়েছিল, পরে আমরা সবাই কিন্তু উঠেছিলাম টাইমলি। তো এটা একটা বিশাল ব্যাপার যে আমরা চ্যালেঞ্জটা প্রথম আমাদের সাকসেস তখনই হয়ে গেছে যখন আমরা আমাদের প্রত্যেকের বেড থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাড়ির বাইরে পা দিয়েছিলাম। আমাদের সাকসেস তখনই হয়ে গেছে। সো আপনি যখনই ভোরবেলায় উঠবেন, উঠে তারপরে বাড়ির বাইরে পা বাড়াবেন রেডি হয়ে একটা স্পোর্টসের জন্য, ওই দিনটা আপনার আপনার পুরো জীবনে যতগুলো সাফল্য আছে ওইটাও একটা সাফল্য। পৃথিবীর মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করুক আর না করুক, দিস দ্য ট্রুথ। পৃথিবীর মানুষ তো সবকিছু অ্যাপ্রিসিয়েট করে না। পৃথিবীতে কোটি জিনিস ঘটে। সবাই কি সব জিনিস নিয়ে আলাপ করে? না করলেও তো ওটা সত্য, ওটা তো ঘটে। যে জিনিস ঘটেছে সেটা তো সত্য। আপনার এটা ঠিক তেমনি ভাবে সত্য। আর এই ছোট সাকসেস দিয়েই কিন্তু মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, বড় সাকসেস সামনে আসে। সো এটা একটা ব্যাপার। আপনি যে সকালবেলায় ঘুম থেকে উঠতে পারলেন অনেক বেশি আনইউজুয়াল টাইমে, যেটা সবাই ওঠেন না, এটা আপনার জীবনে একটা বিশাল সাকসেস। তো হোপফুলি আপনি যদি এবার ভিলেজ ম্যারাথনে জয়েন করেন তাহলে আপনার জীবনে আরো একটা নতুন সাকসেস, নতুন আনন্দ যুক্ত হবে। দেখা হবে আপনার সাথে ভিলেজ ম্যারাথনে। গুড বাই।